ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। 2022 সালের জানুয়ারি মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কের ক্লাসে তোমাদের স্বাগত জানাই। এখানে দেখতে পাচ্ছ নবম শ্রেণীর ভূগোল বিষয়ের এই অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তরগুলো এখন করে নেব। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো তাহলে উত্তরগুলো দেখে নাও। উত্তর মেরুতে ধ্রুবতারার উন্নতি কোণ হল 90 ডিগ্রি। যে অক্ষরেখায় পৃথিবীর অভিকর্ষ বলের মান সর্বনিম্ন তা হল নিরক্ষরেখা। ঠিক জোড়াটি নির্বাচন করো, এটা হবে খ নম্বর। সাবমেরিন চালনা এর সঙ্গে জিপিএস। এবার দেখে নাও 2 নম্বরে শূন্যস্থান পূরণ। 2-এর 1 নম্বরে রয়েছে সৌরজগতের 8টি গ্রহের মধ্যে এই ড্যাশে বসবে পৃথিবী গ্রহের ঘনত্ব সর্বাধিক। 2 নম্বরে পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেন গ্রিক পণ্ডিত এরাটোস্থেনিস। তারপরে 2-এর 2 নম্বরে রয়েছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। জিপিএস এর পুরো কথাটি কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম। পৃথিবীর মেরু ব্যাস কত কিলোমিটার? 12,714 কিলোমিটার। কোন বহিস্থ গ্রহের ব্যাস সর্বাধিক? বৃহস্পতি। এরপরে 3 নম্বরে দেখে নাও সৌরজগতের অন্তস্থ ও বহিস্থ গ্রহগুলির মধ্যে দুটি পার্থক্য লেখো। একটি হচ্ছে আকার ও ক্ষেত্রমানের পার্থক্য। অন্তস্থ গ্রহগুলির আকার ও ক্ষেত্রমান ছোট, কিন্তু বহিস্থ গ্রহগুলির আকার ও ক্ষেত্রমান বড়। উষ্ণতা, অন্তস্থ গ্রহগুলির সূর্যের কাছাকাছি থাকায় উষ্ণতা বেশি, কিন্তু বহিস্থ গ্রহের সূর্য থেকে দূরে থাকায় উষ্ণতা কম। উদাহরণ, অন্তস্থ গ্রহগুলি হলো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, কিন্তু বহিস্থ গ্রহগুলি হলো বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এটাকে তোমরা এইভাবে লম্বালম্বি ঘর করে আলাদা আলাদাও লিখতে পারো। 3-এর 2 নম্বরে রয়েছে বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে সূর্যোদয় ও সূর্যাস্ত হয়, এর ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। পৃথিবীর সূর্যোদয় এবং সূর্যাস্ত হওয়ার পিছনে রয়েছে পৃথিবীর আবর্তন গতি। এই আবর্তন গতি অনুযায়ী পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে। তৎসঙ্গে উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত কাল্পনিক রেখাগুলি আবর্তন করছে। প্রতিটি দ্রাঘিমা রেখা প্রতিদিন একবার করে সূর্যের সামনে আসে। পৃথিবীর বিভিন্ন দ্রাঘিমা রেখার স্থানীয় সময় বিভিন্ন হয়। পৃথিবীর বিভিন্ন দেশ এবং বিভিন্ন স্থানের উপর দিয়ে যেহেতু বিভিন্ন দ্রাঘিমারেখা প্রসারিত হয়েছে, সেহেতু সীমারেখার স্থানীয় সময়ও ভিন্ন। তাই বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে সূর্যোদয় এবং সূর্যাস্ত হয়। 4 নম্বরে দেখো জিওডের ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। পৃথিবীর আকৃতি অভিগত গোলকের মতো হলেও পৃথিবীকে যে একটি আদর্শ অভিগত গোলক বলা যায় না, তার কারণ সমুদ্রতল, পাহাড়, পর্বত এবং মালভূমি ভূপৃষ্ঠকে উঁচু নিচু ঢেউ খেলানো এবং বন্ধুর রূপ দান করেছে। হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা 8,848 মিটার, এটি হলো পৃথিবীর উচ্চতম শৃঙ্গ। আর প্রশান্ত মহাসাগরের গভীর সমুদ্রতলে অবস্থিত মারিয়ানা খাত, যার গভীরতা 11,000 মিটারের বেশি, এই মারিয়ানা খাত হল পৃথিবীর নিম্নতম অংশ, অর্থাৎ পৃথিবীর বন্ধুরতার প্রসার হল প্রায় 20 কিলোমিটার। পৃথিবী পৃষ্ঠের উঁচু নিচু জায়গাগুলোর অবস্থান সত্ত্বেও পৃথিবীর আকৃতিটা এবড়ো খেবড়ো গোলকের মতো নয়। আসলে পৃথিবী একটা বিশাল গোলক হওয়ায় তার গায়ে পাহাড়, পর্বত, নদী, সাগর প্রভৃতি থাকা সত্ত্বেও পৃথিবী পৃষ্ঠ বেশ মসৃণ। পৃথিবী পুরোপুরি গোল নয়। পৃথিবীর উপর নিচ কিছুটা অংশ ও তার মাঝ বরাবর কিছুটা ফোলা। পৃথিবী শুধুমাত্র দক্ষিণ মেরুর দিকে চাপা, উত্তর মেরু চাপা নয়। উত্তর মেরু দক্ষিণ মেরু 20 মিটার অতি নিচু এবং উত্তর মেরু 20 মিটার অতি উঁচু। দক্ষিণ গোলার্ধের মধ্যে অক্ষাংশ 8 মিটার ফুলে উঠছে, আর উত্তর গোলার্ধের মধ্যে অক্ষাংশ 8 মিটার বসে গেছে। পৃথিবীর মধ্যভাগ খানিকটা স্ফীত, প্রায় 43 কিলোমিটার। কমলালেবু বা ন্যাসপাতির সঙ্গে পৃথিবীর আকৃতির কিছুটা মিল থাকলেও আসলে পৃথিবীর আকৃতিকে
অন্য কোনো আকৃতির সঙ্গে মেলানো যায় না, তাই বলা যায় যে পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতো, যাকে ইংরেজিতে বলা হয় জিওড। গ্রিক শব্দ জিওডিস থেকে আসা। জিওড শব্দের অর্থ হলো পৃথিবীর মতো। 5 নম্বরে রয়েছে সৌরজগতের বিভিন্ন গ্রহগুলির মধ্যে পৃথিবীতেই একমাত্র জীবজগতের আবাসস্থল। বক্তব্যটি যথার্থতা বিচার করো। অর্থাৎ পৃথিবীতেই যে শুধুমাত্র জীবজন্তু রয়েছে, জীবজগৎ রয়েছে, সেটা তার যথার্থতা কতটা, সেটা বিচার করতে হবে। সৌরজগতের বিভিন্ন গ্রহগুলির মধ্যে পৃথিবীর একমাত্র জীবজগতের আবাসস্থল। আমরা বিবর্তনের মাধ্যমে পৃথিবীতেই বেড়ে উঠেছি। বাকি গ্রহগুলোতে প্রাণ আছে কিনা তা জানা এখনো সম্ভব না হলেও ধারণা করা হয় ওই গ্রহগুলিতে প্রাণ নেই। জীবজগতের আবাসস্থল রূপে পৃথিবীর যথেষ্ট গুরুত্ব রয়েছে। 1 নম্বর পয়েন্ট, সূর্য থেকে দূরত্ব ও কাম্য উষ্ণতা। সূর্য থেকে পৃথিবী এমন দূরত্বে যে ঠিক তাপ পায়। পৃথিবীর গড় তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস, যা জীবকুল বেঁচে থাকার সহায়ক। সূর্যের কাছের গ্রহগুলির উষ্ণতা 500 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে, আবার দূরের গ্রহগুলির উষ্ণতা থাকে হিমাঙ্কের 200 ডিগ্রি সেলসিয়াসের নিচে। আপেক্ষিক গুরুত্ব। পৃথিবীর গড় আপেক্ষিক গুরুত্ব 5.5 গ্রাম, যেখানে সবচেয়ে হালকা গ্রহ শনির মাত্র 0.75 গ্রাম। অন্যান্য গ্রহের থেকে পৃথিবীর ঘনত্ব বেশি বলেই পৃথিবীতে ভূত্বক গঠিত হয়েছে। বায়ুমণ্ডল। পৃথিবীতে একমাত্র বায়ুমণ্ডল রয়েছে। পৃথিবীর উপরে 10,000 কিলোমিটার পর্যন্ত অংশ বায়ুমণ্ডলের অন্তর্গত। বায়ুমণ্ডলে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড ও জলীয় বাষ্প, ধূলিকণা আছে বলেই আবহাওয়া ও জলবায়ুর ঘটনাসমূহ, শিলাবৃষ্টি, বৃষ্টি, তুষারপাত, বায়ুপ্রবাহ ইত্যাদি বায়ুমণ্ডলেই ঘটে। ওজোন স্তর ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীকে রক্ষা করছে। এই সকল কারণে আমরা পৃথিবীতে বেঁচে আছি। জল। পৃথিবীতে একমাত্র মানুষের বেঁচে থাকার প্রধান রসদ জল রয়েছে, তাই এটি জলগ্রহ বা নীল গ্রহ। পৃথিবীতে 70% অংশ জলে ঢাকা, তাই জল যেমন চক্রে অংশগ্রহণ করে, তেমনি মহাসমুদ্রগুলো উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে। ভূত্বক বা শিলামণ্ডল। পৃথিবীর উপরে রয়েছে কঠিন আবরণ ভূত্বক, যাতে রয়েছে শিলা, মাটি, যা বিভিন্নভাবে ব্যবহার করি।